দেখো বন্ধুরা কি রান্না হবে ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছটাকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপরে রান্না হবে আজকে ট্যাংরা মাছের ঝাল। তো দেখো ট্যাংরা মাছগুলোকে উল্টে দিয়েছি, এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এখানে কতগুলো ভেজে নামিয়ে নিয়েছি। তো আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল বানাবো। আজকে দুপুরের যে মেনু আছে তার মধ্যে এটা হচ্ছে একটা ট্যাংরা মাছের ঝাল, বাকি অন্য মেনুও রয়েছে। তো দেখো বন্ধুরা, সবগুলো মাছ ভেজে আমি তুলে নিয়েছি। এখন আমি এই মাছ ভাজা প্যানের মধ্যেই আলুগুলোকে হালকা ভেজে নেব। এই মাছ ভাজা প্যানের মধ্যে আলুগুলোকে হালকা ভেজে নেব। আর আমি তেল দিইনি, মাছ ভেজে তোলার পরে যে অল্প তেল ছিল সেই অল্প তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, এদিকে বসিয়ে দিয়েছি কড়াই। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। 2 চামচি মতো সর্ষের তেল দিয়েছি, বেশি দিইনি, এটা একটু গরম হতে দেবো। এদিকে দেখো আমার আলুগুলো ভাজা হচ্ছে। আলুগুলো আমি এই পাশে ভেজে নিচ্ছি আর কি। আর এক সাইডে কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ, জিরে, আদা একসঙ্গে বেটে নিয়েছি। 2 চামচি মতো দিয়েছি পেঁয়াজ, জিরে, আদা বাটা। তো দেখো বন্ধুরা, আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কোনো রকম লঙ্কা গুঁড়ো দিইনি, এটা হচ্ছে নুন আর হলুদ দেওয়া। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এবার আলুগুলোকে দিয়ে দিলাম। আর আলুগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটু ফুটতে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি এখন ঢাকনাটা খুলে দিলাম। আলুগুলো আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মনে হয়। মাছগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি মাছগুলোকে দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো আমার ট্যাংরা মাছ রেডি হয়ে যাবে একটু পরেই। তো দেখো বন্ধুরা, আমার ট্যাংরা মাছের ঝোল রেডি হয়ে গেছে। এক্ষুনি আমি এটাকে নামিয়ে নেব ধনেপাতা আর গরম মশলা দিয়ে। পুরো একদম রেডি। তো আমি এই গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা। এটা হচ্ছে একদম দেশি ধনেপাতা। ধনেপাতা দিলে গরম মশলা না দিলে হয়, কিন্তু একটু গরম মশলা গুঁড়োও দেবো 1/2 চামচি মতো দিয়ে ভালো করে মিক্স করে। তো দেখো ফাইনাল লুকটা ঠিক কেমন এসছে। আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, কিন্তু তাও খুব সুন্দর একটা কালার এসছে। 4টে কাঁচা লঙ্কা চিড়ে রান্না করেছি। ধনেপাতা আর গরম মশলাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিলাম। এখন আমি নামিয়ে নেব। তো আজকে দুপুরের মেনু ট্যাংরা মাছের ঝাল, ঝোল, যে যা বলো। অন্য তরকারিও রয়েছে, সেগুলো দেখাচ্ছি না। তো চলো আমি একটা পাত্রটা নামিয়ে নিই। তো দেখো, এই দেখো ট্যাংরা মাছের ফাইনাল লুক আমি নামিয়ে নিয়েছি। একদম গরম গরম ভাতে সার্ভ করে দেবো। তোমরাও এভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করে গরম গরম ভাতে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।